রাজনৈতিক বক্তব্য যখন সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দেয় তখন তার প্রতিক্রিয়াও অনেক সময় প্রকাশ্যে আসে। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, অভিযোগ এবং অসন্তোষের বহিঃপ্রকাশ এবার দেখা গেল এক তৃণমূল নেতাকে ঘিরে। ভরা রাস্তায় জনতার মুখোমুখি হয়ে ক্ষমা চাওয়া থেকে কান ধরে উঠবোস, একের পর এক ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। হুগলি জেলার হরিপাল ব্লকের জেজুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা শ্রীকান্ত ঘোষ। তিনি জেজুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হওয়ার পাশাপাশি হরিপাল ব্লক তৃণমূল শিক্ষা সেলের সভাপতির দায়িত্বেও রয়েছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক জনসভা থেকে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হুমকিমূলক মন্তব্য করেছিলেন তিনি। অভিযোগ অনুযায়ী জনসভা থেকে শ্রীকান্ত ঘোষ দাবি করেছিলেন 4 মের পর বিজেপি কর্মীদের পিঠে চামড়া তুলে নেওয়া হবে। সেই বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছিল। ঘটনার পর থেকেই ওই তৃণমূল নেতা এলাকায় খুব একটা প্রকাশ্যে যাচ্ছিলেন না। স্থানীয়রা সেরকমই দাবি করছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেজুর এলাকার একটি ব্যস্ত বাজারে শ্রীকান্তকে দেখতে পান স্থানীয়রা। ব্যাস, তারপর আর কি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি কর্মকাণ্ড শুরু হলো সেখানে। দেখুন, কান ধরে উঠবোস করানো হচ্ছে। হাততালি দাও, হাততালি দাও, সব হাততালি দাও। 3 4 5 তবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা তুহিন কোলে কি বলছেন এ বিষয়ে শুনুন। হরিপাল জেজুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শ্রীকান্ত ঘোষকে এলাকার সাধারণ মানুষের কান ধরে উঠবোস করিয়েছেন। এর কারণ আছে, উনি ভোটের আগে মন্তব্য করেছিলেন যে উনি বিজেপি কর্মীদেরকে দেখে নেবেন, ঝান্ডার তলা ডান্ডা রাখতে হবে, বিজেপি কর্মীদের চামড়া গুটিয়ে দেবেন। এর আগেও 2019 সালে একাধিক রাজবল্লভ পার্টি কর্মীদেরকে, বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলায় উনি ফাঁসিয়েছেন, কেস দিয়েছেন, মার খাইয়েছেন, বাড়ি ভাঙচুর করেছেন এবং উনি করই মান্নার সহযোগী ছিলেন। দিনের পর দিন উনি সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন। অভয় আন্দোলনের সময় উনি একাধিক কুমন্তব্য করেছেন, সাধারণ মানুষের রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। তো দেখতে হবে বিষয়টা। আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। ভরা রাস্তায় তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করাচ্ছে স্থানীয় বাসিন্দা, সেই ছবি এবার ভাইরাল। হুগলির হরিপাল, সেই হরিপাল ব্লকে কিন্তু দেখা গেল তৃণমূল নেতাকে ঘিরে ক্ষিপ্ত জনতা তাদের যে রোষ, সেই রোষ মেটাচ্ছেন। অর্থাৎ ভোটের পর যে তৃণমূল কংগ্রেস নেতা, তিনি হরিপাল ব্লকের জেজুর পঞ্চায়েতের এলাকার বাসিন্দা এই তৃণমূল কংগ্রেস নেতা শ্রীকান্ত ঘোষ, তিনি কিন্তু ভোটের পর থেকেই, যেটা স্থানীয় শুনতে আপনারা জানতে পারছি, যে তিনি ফেরার ছিলেন বা এলাকায় ছিলেন না। এরপরে কিন্তু গতকাল সন্ধ্যায় এই তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষকে যে হরিপাল বাজার, সেই বাজার সংলগ্ন এলাকায় দেখতে পায় সাধারণ মানুষ। এরপরে কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তারা এটা জানাচ্ছেন যে এই শ্রীকান্ত ঘোষ, তিনি কিন্তু এলাকায় ব্যাপকভাবে তার যে দাপট, সেই দাপট বজিয়ে রেখেছিলেন এবং মানুষকে হুমকি দিতেন। তারই প্রতিবাদে কিন্তু দেখা গেল স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু এই শ্রীকান্ত ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং এই শ্রীকান্ত ঘোষ, তিনি কিন্তু কান ধরে উঠবোস করেন এবং তিনি ক্ষমাও চান যে তার যে কৃতকর্মের, সেই কৃতকর্মের। অর্থাৎ হুগলির হরিপালের ব্লক তৃণমূল কংগ্রেসের কিন্তু শিক্ষা সেলের নেতা এই শ্রীকান্ত ঘোষ, পাশাপাশি তিনি কিন্তু অঞ্চল সভাপতিও ছিলেন হরিপাল ব্লকের। এরপরেই কিন্তু যেটা যায়, স্থানীয় সূত্র আমরা জানতে পারছি, যখন তৃণমূল সরকার ছিল, অর্থাৎ সেই তৃণমূল সরকারের রাজত্বে এই শ্রীকান্ত ঘোষ, তার কিন্তু হরিপাল ব্লকের যে জেজুর পঞ্চায়েত এলাকা রয়েছে, সেই জেজুর পঞ্চায়েত এলাকায় একটা প্রবল দাপট ছিল। তিনি এলাকায় কিন্তু যে পঞ্চায়েত প্রধান এবং এই হরিপালের যিনি ব্লক সভাপতি, তার খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত এই শ্রীকান্ত ঘোষ, তিনি কিন্তু যে জেজুর এলাকা রয়েছে বা হরিপাল ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু তার যে দাপট, সেটা বজিয়ে রেখেছিলেন। তিনি এলাকায় মানুষকে হুমকি দিতেন এবং যদি কেউ বিজেপি করতেন, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ উঠছে, যে বিজেপির যদি কর্মী হতো বা বিজেপি যদি কোনো সভা করতে, তো তখন কেউ তাদেরকে হুমকি দেওয়া হতো এবং কেউ থানায় গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করলে তাকেও কিন্তু হুমকি দিতেন এই শ্রীকান্ত ঘোষ। অর্থাৎ একের পর এক কিন্তু অভিযোগ উঠছে শ্রীকান্ত ঘোষের বিরুদ্ধে।
বিজেপি যেটা দাবি করছে যে সাধারণ মানুষ এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস রাজত্বে হয়তো সাধারণ মানুষ মুখ খুলতে পারেনি বা থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি, কিন্তু রাজ্যে পালাবদলের পরই কিন্তু মানুষ আশ্বস্ত হচ্ছে। দিকে দিকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যাদের উপরে মানুষ তিতিবিরক্ত হয়ে পড়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু এবার থানায় গিয়ে অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা বা সাধারণ মানুষ। তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে দিকে দিকে গ্রেপ্তারও হচ্ছে তৃণমূল নেতৃত্ব। আমরা শুধু হরিপালেই নয়, ব্যান্ডেল যে এলাকা রয়েছে ব্যান্ডেলেও দেখলাম মগরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী, তাকেও কিন্তু রোষের মুখে পড়তে হয়েছিল সাধারণ মানুষের, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা মগরা এলাকার যারা রয়েছেন তারা কিন্তু এই তাপস চক্রবর্তীকে টানতে টানতে নিয়ে গিয়েছিলেন যে থানা রয়েছে মগরা থানায়, সেখানে তারপরে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রেও কিন্তু অভিযোগ ছিল এলাকায় দাদাগিরি তোলাবাজি থেকে শুরু করে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার। অর্থাৎ এই তাপস চক্রবর্তী তিনি যেমন একদিকে এলাকায় তার দাপট বাজি রাখার জন্য হুমকি দিতেন এবং তৃণমূল কংগ্রেসকে হাতিয়ার করে তিনি তার প্রভাব বিস্তার করতেন এই ব্যান্ডেল কাজিরাঙ্গা এলাকায়, তেমনই কিন্তু জানা যাচ্ছে যে এইখানেও এই শ্রীকান্ত ঘোষ তিনি কিন্তু তার এলাকার যে দাপট সেই দাপট কিন্তু বাজিয়ে রেখেছিলেন এবং যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তখন কিন্তু রাহাজানি থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠছে এই শ্রীকান্ত ঘোষের বিরুদ্ধে। তবে সাধারণ মানুষ কিন্তু এর আগে একাধিকবার অভিযোগ করলেও তার বিরুদ্ধে কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি বলে জানা যাচ্ছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, অর্থাৎ সরকার বদলেছে, এখন কিন্তু বিজেপি তরফ থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলেছিলেন বা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন যে পুলিশকে রং না দেখে ব্যবস্থা নিতে, অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস যে কোনো দলের নেতা বা কর্মী করুক তাকে কিন্তু সমস্ত তথ্য বিচার করার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। এরপরই দেখা যাচ্ছে দিকে দিকে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে যেমন অভাব অভিযোগ উঠছে, তেমনই কিন্তু যদি বিজেপির কোনো কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে কিন্তু ব্যবস্থা করছে। এবং এই যে সাধারণ মানুষের ক্ষোভ তা কিন্তু হরিপালের পাশাপাশি আমরা বৈদ্যবাটিতেও দেখেছি, সেখানেও কিন্তু স্থানীয় কাউন্সিলরের বাড়ি ঘিরে মানুষ বিক্ষোভ দেখিয়েছিল, কারণ সেখানেও তোলাবাজির একটা অভিযোগ উঠেছে। সেই যখন তৃণমূল নেতা তাকে যখন পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে তাকে কিন্তু ডিম ছুটতেও দেখা গিয়েছিল। অর্থাৎ দিকে দিকে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তা বহিঃপ্রকাশ ঘটছে। এই যে হরিপালেও কিন্তু দেখা গেল তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করাতে, এই ছবি কিন্তু আমরা এর আগেও দেখেছি। মেদিনীপুরের যে পটাশপুর এলাকা রয়েছে সেখানে কিন্তু পঞ্চায়েত প্রধান তাকে কিন্তু সাধারণ মানুষ ঘিরে ধরে তাকে কিন্তু কান ধরে উঠবোস করিয়েছিল। এবার যে হুগলি হরিপাল সেখানে দেখা গেল সেই একই চিত্র, অর্থাৎ হুগলি হরিপালের যে জেজুর এলাকা সেখানে কিন্তু শিক্ষক যে সেল সেই শিক্ষক সেলের সভাপতি কিন্তু ছিলেন এই তৃণমূল নেতা, অর্থাৎ তিনি যেমন জেজুর পঞ্চায়েতের ব্লক সভাপতি ছিলেন তেমনই কিন্তু ছিলেন জেজুর যে এলাকা রয়েছে ব্লক সভাপতি যে শিক্ষা সেল সেই শিক্ষা সেলের নেতৃত্ব। অর্থাৎ তার বিরুদ্ধেও কিন্তু সাধারণ মানুষ এবার গর্জে উঠছে, যেটা বিজেপি তরফ থেকে জানানো হচ্ছে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এতদিন মানুষকে অত্যাচার করে দমন করে রেখেছিল এরা, এবার সরকার পালাবদল হতে কিন্তু মানুষ মুখ খুলছে। আবার স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি এই তৃণমূল নেতা তিনি কিন্তু ভোটের রেজাল্টের পর থেকে কিন্তু এলাকা থেকে ফেরার ছিলেন, অর্থাৎ এলাকায় ছিলেন না। এদিন সন্ধ্যায় কিন্তু আচমকাই তাকে হরিপালে যে জেজুর এলাকার যে বাজার রয়েছে সেখানে কিন্তু দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরে কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং সেখানেও কিন্তু পুরনো যে তার কার্যকলাপ তা কিন্তু তুলে ধরে স্থানীয় বাসিন্দারা। অর্থাৎ ভোটের আগে কিন্তু বিজেপি কর্মীদের শাসানি এবং তাদেরকে কিন্তু 4 তারিখ অর্থাৎ ভোটের রেজাল্টের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছিল এই তৃণমূল নেতা। এরপরে কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ করা হয় এবং তাকে কিন্তু কান ধরে উঠবোস করাতেও দেখা যায় যে হরিপাল বাজার রয়েছে সেই বাজার সংলগ্ন এলাকায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।